আজ একটা বুঝলো ভাই যাবেন ওয়াজ আবার বুঝে না কে রে মানছে আজ করে গুইল্লা রুগী আনতাছে সুইটটা বাচ্চা হইলে ফিডারও কইরা তে কিছু কিছু ভাত খায় ডাইলের পানি দিয়া কষালন দিয়া তে শক্ত ভাত খাইতে পারে গুস্ত দিয়া শক্ত ভাত দিয়া তে অক করে খাইতে পারে না ব্লান্ডার করে বদনার ভিতরে পড়ে নহল দিয়া ঠিক কিনা কও বুঝা যাও যে না বুঝো আর তুলবা আবার বুঝাইয়া কোয়া হইব আর্জেন্টিনা এই চালাকি করেন না চালাকির বাত নাই দেখছেন না 15 বছর ধরে চালাকি করে দেশটা তো থাকতে পারলো না রান্না করা ভাতরিও খাইয়া যাইতে পারলো না সবাই চাইছিল পদত্যাগ আল্লাহ কয় দেশ ত্যাগ বুঝেন কিছু আপনি এরপরে মোবাইল ধরে বোঝা রয়েছেন বুঝেন নাই আপনারা দুইজন না আমাকে একটু সুযোগ দেন হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এই দুনিয়াতে তাশরীফ এনেছেন এই দুনিয়াতে এই মাসে তাশরীফ এনেছেন তিনি আমাদের জন্য আদর্শ তিনি আমাদের জন্য কি আমি এখন আপনাদের রসুলপুরে আছি আমি আসার সময় মিনিমাম 5 জনকে জিজ্ঞেস করছি ভাই আমি রসুলপুর কেমনে যাব কেন জিজ্ঞেস করছি আমি চিনি না বলে যারা আপনাদের এখানকার লোক তারা বলছে হুজুর এক সোজা রাস্তা তো এক সোজা রাস্তা হইলে তো বিশ্ব রোডেতে নাসিরনগর যাওয়ান লাগে এক সোজা গেলে যদি কইতো সামনে আইয়া বামে হাসপাতাল মোড়েতে বামে তয় না হইল রাস্তা উনি কইছে সোজা রাস্তা রাস্তার লোকে মুসলিম তা যাই হোক এই যে চিনলাম না এই না চিনার কারণে আমি 5 জন মানুষকে কনফিউজ ছিলাম আমি যে আমি কি চিনে আসতে পারবো কি পারবো না এই জন্য ভুল করতে চাই নাই বারবার জিজ্ঞেস করা লেগেছে সামান্য আমি কুমিল্লার সন্তান নাগাইশের মুশতাক ফয়েজি আপনাদের সরাইল হাসপাতাল মোড়ে মাহফিল করেছি পার্শ্ববর্তী দিক দিয়ে সেই এক জায়গায় কত বছর মাহফিল করে গেছিল হ্যাঁ করাতকান্দি আচ্ছা ও একটা করাতকান্দি ও গাছকান্দি ও সিরুন দিয়ে না কত কেন হ্যাঁ তো করাতকান্দি আমি এসে গেছি এরপরও আমার রসুলপুর আসতে কয়জনকে জিজ্ঞেস করা লাগছে কয়জন 5 জনকে বন্ধুরা আমার ভাইরা আমার মুশতাক ফয়েজির যদি সরাইল রসুলপুর আসতে 5 জনকে জিজ্ঞেস করা লাগে যে জান্নাতে কোনোদিন আমরা যাই নাই জান্নাত কোথায় জানি না অথচ যেতে চাই এবার চিন্তা করে দেখেন কত মানুষকে কতজনকে কত চিন্তা ভাবনা করে পথ পাড়ি দিতে হবে জান্নাতে যাওয়ার জন্য ঠিক কিনা এই মসজিদটার ভেতরে বাইরে একটা মানুষ নাই যেই মানুষটা আমরা জান্নাতে যেতে চাই না ঠিক কিনা সবাই মিলে জান্নাতে যেতে চাই এই জান্নাতে চাওয়ার আশায় 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ সহজ সরল রাস্তা দেখাই দাও যেই রাস্তা মিশে গেছে জান্নাতের সাথে কার কাছে চাই আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না দেয় নাকি দেয় না আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই আমার কাছে চা আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব তুই দরখাস্ত দে আমি কবুল করে নেব তুই দোয়া কর আমি দোয়া মঞ্জুর করে নেব সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা আল্লাহর কাছে চাইলে
আল্লাহ যে দোয়া মঞ্জুর করে এটার প্রমাণ আছে নাকি নাই? তবে এখানে একটা ফাঁক আছে। ফাঁকটা হইল দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? তবে এটা নিশ্চিত, আপনার ওভার কনফিডেন্স থাকতে হবে। আপনি যত দোয়া করবেন সব দোয়া কবুল। সুবহানাল্লাহ। একটা দোয়া নাই, এটা পীর সাহেব করুক, ইমাম সাহেব করুক, অটোওয়ালায় করুক, দোয়া কবুল। সুবহানাল্লাহ। আচ্ছা, এমনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্দাজ আছে না? তা আমার লেগে বইয়া থাকেন না। হ্যাঁ, সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বেন, আল্লাহ যা করে করবে। আচ্ছা, আমি একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, কোন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তাহলে এখন সুবহানাল্লাহর জায়গায় কি চুপ করে থাকবেন না কইলে নেবেন? 2-1 বার না বারবার? হ্যাঁ, কয়েকবার না সবসময়? মনে থাকবে ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, তো কোনটা না, দোয়া কবুল হয় 3 ভাগে। মনোযোগ দিয়ে শুনেন না, আপনি চাইয়া রইছেন, চিন্তা করতে আছেন দরজাটা জানি লাগাইছেন। আওয়াজ হইতো না তো? মন প্রাণ দেহ সব এখনো রাখেন, বাড়ি দিয়ে দরজা রাখুক না হইলে আগ করাই রাখুক, আপনি এখান থেকে কিটা করবেন এখন? কম সুবহানাল্লাহ। দোয়া কয়ভাবে কবুল হয়? তবে দোয়া কবুল, কারণ কোরআন শরীফের আয়াত তো ওদনি আস্তে। এটা কি হাদিস না কোরআন? এটা কি আমরা হুজুরের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথার ব্যাপারে সন্দেহ করলে ইমান থাকবো? আল্লাহ কয় ওদনি, তোমরা আমার কাছে চাও। চাও মানে কি? দোয়া করো, আমি কবুল করে নেব। তো এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? কিন্তু আমরা দিই এত দোয়া করি, কবুল দি হয় না। কত দোয়া করি আমরা, ঝগড়া লাগিয়া আরেকবার আরে দোয়া করতেছে, আল্লাহ যেন জাগার ঠাড়া করে মরে দেখিয়া বাইক গিয়া যেন বইটা সকলে উত্তর হয়েছে, লাউ গাছটা করে যেন ফটো হইয়া দেখিয়া এমনি বদুয়া দিতে আছে গিয়া দেহে তেও মরছে না, বউ বাচ্চাও মরছে না, লাউ গাছ আরো তাজা হইয়া উঠছে। তো দোয়া দি কবুল হইল না? দোয়া কবুল হয় 3 ভাগ। কয় ভাগে? একটা হলো সাথে সাথে, ওখানে জাগাত আমরা হুজুরে আয়াতুল্লাহ হুজুরের দোয়াটা কইরা মসজিদেতে বাড়ুইতেও পারছে না, দোয়া কবুল। সুবহানাল্লাহ বলে হুজুর এটা কোন দোয়াটা? এই দোয়াটা হইল বছর খানে কয় বাংলাদেশে মনে করেন বৃষ্টি হয় না, তারা সবাই মিল্লা দোয়ার আয়োজন করছেন যেন আল্লাহ বৃষ্টি দেন। সবাই বাছুরে দুধ দেন নাই, বাচ্চারে দুধ দেন নাই, সবাই মিল্লা রোজা রাখছেন। এখান থেকে দোয়া করে গিয়া তারপরে ভাত খাইবেন। এইভাবে সময়টা পাক পবিত্র হইয়া খতম ফইরা হুজুরে আইয়া দোয়া করছে, আল্লাহ এই মানুষটি আর কি করলে তুমি খুশি হইবা? বাচ্চারে দুধ দিছে না, বাছুরে দুধ দিছে না, তারপরে এই পর্যন্ত খানা নাই, শুধু বাচ্চাটি সহাইয়া কানতে আছে, তুমি আল্লাহ বৃষ্টি দিয়া দাও। সকলে কইছে আমিন। হুজুরে মসজিদের বারণের আগে দেহে লেল্লির একটা বাতাস আইয়া সবাই ভিজা তারপরে বাইক গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এইরকম হইতো নি আগে? মা কথা কেন হইতো নি? তো অহন হয় না কেরে খাইচ্ছত, আমরা খাইচ্ছত খারাপ, ঠিক কিনা কও? আমরা খাইচ্ছত সাংঘাতিক খারাপ। আমরা দোয়া করি ওইলে হইতে পারে না হইতে পারে, তো চিন্তা তো 2 নম্বরই চিন্তা। আপনি চিন্তা করবেন হবেই হবে, ওভার কনফিডেন্স। আমি দোয়া করাম আল্লাহ কবুল করতো না তো জীব কারে? এরকম একটা ওভার কনফিডেন্স কারে কয়? এক ফলায় শুনছে হুজুরে দোয়া করবো বৃষ্টির লেগিয়া, দেখো মা সাথীটা দাও। কি দাও? মা কথা কি দাও? তো মা কয় ফুট ছাতি দিয়ে কিতা করবি? যে ঠাড়া রোদ, তুই ছাতি দিয়ে কিতা করবি? মা শুনছো না তুমি? কয় কি? কাজ আমরা রসুলপুর
হ্যাঁ না মসজিদে আয়াতুল্লাহ হুজুরে দোয়া করব, তো দোয়া করলে তো বৃষ্টি হইব, তো আমার না আবার বৃষ্টির ফোঁটা পড়লে ঠান্ডা লেগে যায়, তো ছাতি না নিলে আমি আয়াম কেমনে ভাই? সুবহানাল্লাহ না কেন? তার চিন্তাটা কি যা? তার চিন্তা হইলো বৃষ্টি হবেই, ভিজলে তার ক্ষতি হইব, এর লেগেতে ছাতি লই আইতে আছে। এইটারে কয় ওভার কনফিডেন্স, ঠিক কিনা কন? এটারে কয় বিশ্বাস। এই বিশ্বাস আমাদের ঘাটতি হয়েছে, এখন আর দোয়া কবুল হয় না। কিন্তু এখনো যদি ওই বিশ্বাস নিয়ে করতে পারেন, নিশ্চিত আপনি সাদা কাগজে লেখা রাখেন, আপনি দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কিনা? এটা কিন্তু সন্দেহাতীত। তাহলে একটা দোয়া হলো সাথে সাথে কবুল। বৃষ্টির লেগে দোয়া করছে, সকলে ম্যাগে থেকে বিজয় মুরব্বীরা কই, তোমার মুরব্বী কই, ওই মুরব্বীরা কইতে পারবো। আগে এই যে বৃষ্টি হইতো, এই বৃষ্টিতে ভিজা আপনি আপনি মুরব্বী ভাবদর্শন করতে, এটা মনে হয় যেমন কি একটা মুরব্বী বায়ু সরাতে যে দাঁড়িয়ে ফাঁকছে, মনে করছে আমরা বুঝছি না। এটা বয়স বেশি না, বয়স বেশি না, মোর্চা দিয়া লাইছে। হ্যাঁ, মারহাবা বলো না কেন? তো যেই কথাটা কইতাম, ইসলাম মুরব্বীর আগে দেখছে এইরকম ম্যাগি বিজ্জা বড় বড় আল্লাহর ওলিরা ইয়া দোয়া করতো, খেতেতে মাঠেতে ম্যাগি বিজ্জা সবাই ভাইতে, তো এটা হলো লগে লগে কবুল। দোয়া না কয় ভাগে কবুল হয়? এক নম্বরে সাথে সাথে, দুই নম্বরে কয়দিন পরে, কিছুদিন পরে। এটা কিরকম? এটা কোন দোয়াটা? আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া আমরারে মাইরো না, মানে হজ না করাইয়া আমরারে মাইরো না। আচ্ছা, এখন এই দোয়াটা যদি লগে লগে কবুল হয়, হুজুরের বাজি হলো বাড়ি হলো বিজয়নগর থানা, বুদুন্তি কি থানা? কিদুন্তি। হুজুরের বাড়ি হলো বিজয়নগর থানার। এখন যদি দোয়া, আমি দোয়া করলাম আল্লাহ আমরা এই সবাই মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না, তো এবারে দেখেন তো কোন একটা রাজা কেমন লাগবো, গিয়া বিমান উঠতে লাউন লাগবো। আল্লাহ কইরা লগে লগে না বাদ যাইব, বউয়েরতে কইব, তারা 1-1.5 মাস কেমনে চলবো একটা বুঝ দিয়া যাবো, সুইটটা সেটটা দিলে সান্ত্বনা দিব, এলাকার মানুষতে মাপ সাফ লইব। এর লেগে এই দোয়া লগে লগে কবুল করণ যাইতো না, এটা কিছু টাইম লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? কি খেলা আল্লাহ, এলাকা দোয়া কবুল কিন্তু লগে লগে হয়েছে। আচ্ছা, আপনি যদি কোন যে হুজুর আমরা তো সবাই দোয়া করছিলাম মক্কা মদিনার লাগিয়া, অনেকে না গিয়া মারা গেল, হ্যাঁ আবার আরেকটা রহস্য আছে, এবারে গেছে না কিন্তু আল্লাহ এবারে হাজির হিসাবে লেখ চালাইছে। সুবহানাল্লাহ, না গিয়াও হাজির, না গিয়াও সমস্যা কি? এটা ভালো না, এটা ভালো না, মেহনত নাই, টেহা নাই, কিচ্ছু নাই, এবারে গিয়ে দেখবো আলহাজ। আচ্ছা, আলহাজ তো যেমন তেমন মরহুম তো জগুন্য কথা তো শুনছেন না, একটা কথা মনে পড়ছে, এটা কি কইলে তা? তো একবার বাংলা শিক্ষিত যে, তো আরেকবার আর বাড়ির সামনে লেখা মরহুম মোহাম্মদ আব্দুস সামাদ। তো এবার দোয়ার মরছে না, যেবার মারা গেছে মরহুম আব্দুস সামাদ, হেবার আর বাড়ির সামনে লেখা মরহুম আব্দুস সামাদের বাড়ি। তো কত তো সত্য, যেহেতু এবার নাই, এবার তো মরহুমে জেতা বেড়ায় বাড়ি কইরা কয়লা মরহুম মোহাম্মদ আবুল কালাম। তো আর্টিস্টে কাকো মরহুম দলেহে মারা গেলে কত এত কথা জিগেছি, মরহুম শব্দটা শুনতে সুন্দর আছে, সাংঘাতিক সুন্দর। মরহুম লেখ তুই, আমি যাতা না মর তোর জিজ্ঞেসে কেউ মরহুম লেখা বইয়া থাক, আল্লাহ যা করে করবো। যাতা বেড়ার আগে দিয়ে মরহুম লেখা বইয়া রয়েছে। হজ না কইরা যদি আল্লাহ আমরা আলহাজ লেহে, আমরা কোনো আপত্তি আছে? এরকম অনেক মানুষ আছে হজ করে গিয়েও এবারে দেখবো হাজি না, আরেকবার হজ না কইরাও এবারে দেখবো হাজির লাইন ওকে রয়েছে। সুবহানাল্লাহ, হজ কইরাও হাজি না, এটা কারা? এটা চিনার দরকার আছে নাকি নাই? হজ কইরাও এবারে হাজি হইতে পারলো না, কারণটা কি? কারণ হলো আল্লাহ কয়, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাহিম قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب
রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা যারা মুমিন মুসলমান হইতে চাও, যারা আল্লাহওয়ালা হইতে চাও, কুল, হে নবী আপনি বলে দেন, অর্থাৎ আপনিও বলেন, যারা মুমিন হইতে চায় তারাও যেন বলে। সুবহানাল্লাহ। কি বলতে হবে? ইন্না সালাতি, বলে দাও আমার নামাজ, সুবহানাল্লাহ কয় না, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। কি মজার মজার কথা যে কোরআন শরীফে আছে। আর যে আমরা গরিব ভাই চাওয়ার নাই, লগে লগে কথা কর নাই, মারহাবা কয় না। আজকে আমরা ওয়াজ চলতে থাকবো, আমরা গরিব ভাই চাইতে আমরা হুজুরে খালি এদিক সেদিক চাইতে পারবো নাকি? না না না, শুধু আমার দিকে চাইয়া থাকবে। হ্যাঁ, এদিক সেদিক চায় নতুন। মারহাবা বলো। আমার দিকে সাউন্ড ছাড়া কোনো চাওয়া চাওয়ি নাই, শুধু আমার দিকে চাইয়া থাকবেন, তইলে কথা কয়টা বাইক নিয়ে যাইতেন পারবেন। কারণ মানুষের মনোযোগ যেদিকে, এই নজর যেদিকে যায়, মনোযোগও সেদিকে। আমিন কন, যেটা কন। তো যেই কথাটা কইতাম ইসলাম, আল্লাহ কয় বলো, আহা বলো আমার নামাজ। তো বলেন আমার নামাজ, সবাই বলেন আমার নামাজ। এটা কি আমি কইতাছি না আল্লাহ কোয়াইতাছে? আল্লাহ কোয়াইতাছে, আমি হইলাম মাইকের মতো। এই যে অনেক মানুষ আছে না, হুজুরের লগে রাগ হয়, অনেক দলের বিরুদ্ধে যখন কথা যায়, তখন কোরআন হাদিসের কথা কইতে লইলে অনেকের দলের বিরুদ্ধে যায়, যায়নিও। তা আমি কই তোমার বিরুদ্ধে যায় কি রে? কয় যে রিক্সা যাইতে লইছিল, গাও লাগছে, দেখে ঝগড়া লাগছে, তো রিক্সা রাস্তা দিয়া যায়, তোমার গাও লাগলো কে রে? আগে এই বিচার করা দরকার, ঠিক কিনা কও? অবশ্যই তোমরা বাড়ি কাছে, তুমি রাস্তার মাইদে দিয়ে আসছো, না হলে তো রিক্সা তোমার গাও লাগানোর কথা না। কোরআন শরীফের তে কথা কইলে তোমার গাও লাগে কে রে? অবশ্যই তুমি কোরআন বিরোধী চলো, ঠিক কিনা? তো কোরআনের বিরুদ্ধে চলবা, কথা কইলে গাও লাগে, হুজুরের ইমামতি যাইব গা, এই দিন কি আসেনি? এই আশা দোহান ভাই খানা চাইরা দে, হ্যাঁ দিন আর নাই, হিসাব নেওয়ার সময় হইছে। হুজুর হুজুরের মতো কথা বলবে, নাম লাগলো কথা এগুল দিয়ে ঢুকতে, হেগুল দিয়ে বাড়িব, আওয়াজ আছে রে? কোনো আওয়াজ হবে না, মাইর হবে। তুমি মাইরের জায়গা ফরছো করে, তুমি মাইরের জায়গা ফরবা, মাইর ফরবো। সুতরাং এটা লইয়া কোনো লড়াচড়া করে লাভ হইতো না, লড়লে আরো বেশি পড়বো, তারটাও পড়বো, হাতারটাও পড়বো। এক জায়গার থাও একজনের ফিটা খাইবে, এটা বালা। দৌড়ু কি ফাতলা ফিটা পড়বো, খুব সাবধান। ইমাম সাহেব হুজুরে কোরআন হাদিস মতো কথা কোন নাকি না কন? এটা আমার বাপের বিরুদ্ধে গেলে সমস্যা কি? তাহলে বুঝে গেল আমার আব্বাই কোরআনের বিরুদ্ধে চলে, তো ইমাম সাহেব কোরআনের কথা কইলে তো আমার আব্বার গাও লাগবে। এতে কি আসে যায়? এতে কি আসে যায়? ঠিক কিনা কও? ভালো হয়ে যান গা, তাহলে কোরআন শরীফের কথা আর গাও লাগতো না। এখন আল্লাহ কয়, কেডা কয়? বলো সবাই বলো, বলো কি বলো? আমরা আল্লাহ কিতা কইতা? বলো আমার নামাজ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাইলে আমার হজ কার জন্য? বুঝতে কথা লাইন উপরে গেছেন কে কইলাম? হজ কার জন্য, যাকাত কার জন্য, কুরবানি কার জন্য, নামাজ কার জন্য,
বিয়ে শাদী কার জন্য, বাচ্চা কাচ্চা কার জন্য, সব আল্লাহর জন্য। বিয়েও আল্লাহর জন্য, এটা আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহ যদি বিয়ার সিস্টেম না রাখতো তো আমরা কি বিয়ে করতাম বললাম? তা আল্লাহ রাখছে দেখে তো আমরা বিয়ে করছি, তো এটা তো আল্লাহর বিধান মানছি, নবীর তরিকা মানছি। আমরা বিয়ে করানোর ঠেকিটা ঠিক রে? সবাই বলো মারহাবা। তাইলে আমার যা কিছু কার জন্য না, এটা আল্লাহ মাত্র 4টা জিনিসের কথা কইছে। আর যেটা বুঝবে এবার যাইবেন, আর যেটা বুঝলে এবার যাবেন। ওয়াজ আবার বুঝে না কে রে মানছে, আর যক করে গুইল্লা রুগী আনতাছে। 6টা বাচ্চা হইলে ফিডারও কইরা, তে কিছু কিছু ভাত খায় ডাইলের পানি দিয়া, কষালন দিয়া। তে শক্ত ভাত খাইতে পারে গোস্ত দিয়া, শক্ত ভাত দিয়া। তে অক করে খাইতে পারে না, ব্লান্ডার করে বদনার ভিতরে পড়ে নহল দিয়া। ঠিক কিনা কও? বুঝা যাও যে না বুঝো আর তুলবা, আবার বুঝাইয়া কোয়া হইব। তা আমরা দি কইলাম সব কার জন্য? আল্লাহ দি হুদা 4টা জিনিসের কথা এনে কইল, নামাজ, কুরবানি, জীবন, মরণ। আল্লাহর যে কি জীবন বুদ্ধি হইছে, সুবহানাল্লাহ কোনা তো, এটা আমরা ওরা ধরতাম পারছি না। সাংঘাতিক বুদ্ধি আল্লাহ, মারাত্মক বুদ্ধি। দেখেন কি কারবারে 4টা শব্দ দিয়া পুরো পৃথিবীটারে 4টা শব্দের ভিতরে বোঝা লাইছে। আচ্ছা দিলে হুজুর এটা কেমনে বললো? আল্লাহ কইছে আমার নামাজ, আমার কুরবানি। দেখেন আল্লাহ কি কায়দা দেখেন। আচ্ছা এখন যদি আল্লাহ কইতো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার বিয়া, আমার ছুট্টা, আমার মাছ ধরন, আমার দোকানদারি করন, আমার ইমামতি, আমার ফিরালি, আমার মুরিদি, আমার এই কি কয় বাজারও দোকানদারি করন, এটি সবটি কইতে গেলে কোরআন শরীফ হইল 90 ভাড়া। কয় ভাড়া? তারপরেও দেখা গেল কয়েকটা বাদ রয়েছে। কিন্তু আল্লাহ সাংঘাতিক আল্লাহ। আল্লাহ কয় 2টা জিনিস কইছি, যা বুঝনের বুঝ জ্বালাইছ। আমার নামাজ, আমার কুরবানি, অর্থাৎ আমার শারীরিক যত আবাদত এবং আমার আর্থিক যত আবাদত, সব এই 2টা শব্দের মধ্যে দুটো রয়েছে। শারীরিক আবাদত এটা নামাজ, রোজা, হজ, এটি সব দিয়ে পড়ছে এটার ভিতরে। এবারে কয় আমার এই কুরবানি, এখানেও আর্থিক কুরবানি, মনের কুরবানি, পশুত্বকে জবাই করা, সবাই পড়ছে এটা। এরপরে আবার কয় ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত মাইদের জায়গাটা যা আছে সবটি শুধুমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ কইতেন না? কোন তালার বাদ রয়েছে নি? জন্মের পরের থেকে আরম্ভ করে মরার আগ পর্যন্ত আপনি যা করবেন কার জন্য করবেন? তাহলে আমি যে কইছিলাম যে অনেক হাজি, কথা মনে আছে নি? হজ করে আইব, হাজির খাতাত নাম নাই। অনেক হাজি হজ করছে না, হাজির খাতাত নাম উঠতে বইয়া রয়েছে। কারণটা কি? কারণ হলো তাই এই ফরমার ভিতরে পড়ছে না, তাই না ফরমার ভিতরে পড়ছে না। ওই যে আল্লাহ কইছিল আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র আল্লাহর জন্য, তাই না হজ আল্লাহর জন্য করছে না, তাই না হজ করছে নির্বাচন করব পোস্টারে রাখি দিয়া নামের ভিতরে আল হাজ লেখা। আল্লাহ কয় তোমার হজ নট, তোমার হজ কথা না, তোমার হজ তেহারি হওয়া গেল রে। এটি গেল যেন কিনা খাই গেলে তুই দেখ ভালো আছি। তুমি যদি এই নিয়তে হজ করে থাকো, আমারে মানুষে হাজি সাহেব কইব আমি হজ নির্বাচন করলাম সামনের বছর, এখন আমার নামটা রাখি দিয়া হাজি না থাকলে কিরকম দেখা যায়? দেখছে না ঢাকা হাজি সেলিম। কি সেলিম? এটা নাম, নামের লোকে কামের কোনো মিল আছে কি? নাম হইল হাজি সেলিম। এই হাজি হজ করছে, এবারে সেলিমের আগে দিয়ে হাজিটা বোয়ানের লেগা হাজি করিম, হাজি মুকাররম, হাজি আব্দুল কুদ্দুস, এই যে হাজি শব্দটি লাগায়, এটি কোনো এবারে হজ করে আল্লাহর বিধান হজ করার জন্য না, এবারে হজ করছে মানুষের জন্য হাজি সাহেব কয়। ঠিক কিনা কয়? তা আল্লাহ কয় হজ করবা তুমি আল্লাহর লাগিয়া, তা হাজিরেও রে
কোন মানুষ দি নামাজি মোহাম্মদ আয়াতুল্লাহ লেহ না, হজ যেই ফরজ নামাজ দে এই ফরজে। এই পর্যন্ত বাংলাদেশে কেউ নামাজি মোহাম্মদ আয়াতুল্লাহ লেখছেনি, কেউ নামাজি মোহাম্মদ আব্দুল করিম লেখছেনি, কেউ রোজাদার মোহাম্মদ আব্দুল কুদ্দুস লেখছেনি, কেউ। তো রোজাদার আব্দুল কুদ্দুস এইটা দিলে হনা, নামাজি আব্দুল করিম এইটা লেহ না, হাজি সেলিম লেহন লাগবো করে। তো এনে বুঝে গেল কুস কালা হায়, হুজুরের দাড়ির মতো সাদা কালা, কুসকুস মানে মাইদে মাইদে। আমার টিও তো এরকম, হুজুরের তো হুদা ঠিক, আমারটাও তো ঠিক। তাইলে কুসকুস কি হয়? কালা হয়। এবারে হজ আল্লাহর লাগা করছে না, এবারে নাম ফুডানের লাগা হজ করছে। আল্লাহ কয় তোমার হজ নট, তোমার হজ আছে না, কেমন লাগছে? ফাও গেছে, ফাও গেছে তোমার হজ। আবার যারা হজ করবেন, যারা হজ করছেন, যার যার হিসাব তেতে মিলান, যার যার হিসাব তেতে মিলান। হাজি সব কইয়া ডাক দিলে শরীরটা কিরম কিরম লাগে, হ্যাঁ আলগি দিয়ে উঠে, আলগি দিয়ে উঠে। হ্যাঁ আবার হাজি সব না কইলে চেহারার হয়েছে সালিমাদি কি কারবার কি কালা বেড়া আরো কালা করে চোখ চোখ করে উঠে, কারবার কি? তাইলে বোঝা গেল তুমি আল্লাহর খুশির জন্য হজ করো নাই। তাইলে আমরা যা কিছু করব কার জন্য? মাশাআল্লাহ, শুকরান, হায়াকাল্লাহ, হায়াকুমুল্লাহ। আপনারা বুঝে ফেলছেন, এই জন্য আল্লাহ অসংখ্য ধন্যবাদ। তাইলে এই যে মাহফিল আইছি, এটা আইছি কার লাগিয়া? আল্লাহর লাগিয়া। এই কথা কোন না, কার লাগিয়া? এখন এই গ্রামও একজন মানুষ যদি 500 টাকা করে দিত, আর বলে তোমরা সব মসজিদ এই গিয়া বইয়া থাকবা, গরমে টরমে গান্না গুন্না চুপচুপ হয়ে যাবে গা। হ্যাঁ বেড়া কইল বেড়া তোর টেহা তোর টেহলে তুই হুতে থাকবে, তোর টেহা লিয়ে আমরা টেহা লাগাই তো রে, আমরা 500 টাকা দিয়ে আপনারা রান্না বয়াইতে হল নয়। হুজুরে জানগা, হ্যাঁ কই যাবে? অসুস্থ, আচ্ছা গরম বেশি তো, আর অনেকক্ষণ আলোচনাও করছে। আমরা হুজুরকে বিদায় দিয়ে দেই, সবাই কলা আমিন। আচ্ছা তাহলে দোয়া কবুল হয় না কয় ভাগে? হ্যাঁ বুঝলাম, মনে নাই কয় ভাগে? তাইলে একটা হইলো লগে লগে, আরেকটা হইলো কয়দিন পরে। এটা কোনটা? এটা হজটা, হজটা, হজটা। আচ্ছা আরেকটা হয় কিয়ামতের ময়দানে। এই দুনিয়াতে এটা কবুল করে আল্লাহ ডিব্বার ভিতরে বলে রেখে দিচ্ছে। এটা এই দুনিয়াতে আর কেউ টেরে পাইছে না, সব ডিব্বার ভিতরে বলে রেখে দিছে। এটা প্রকাশ পাইব কিয়ামতের। সুবহানাল্লাহ কয় না? বলে হুজুর এই দোয়া দিয়ে আমরা কিতা করাম? এই দোয়াই তো আসল দোয়া, আসল কামটাই তো এই দোয়াটা। কারণ কিয়ামতের ময়দানে আপনি একটা সোয়াব বিচারবেন, কথা কেন না? কিয়ামতের ময়দানে আপনি একটা সোয়াবের লেগে জান্ডা ফানি করে লাগবেন। আপনি কানতে আছেন চিল্লাইয়া, আপনার আম্মার সামনে দিয়ে যাইব, আপনি করবেন আম্মা 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 গো, আম্মা আমি খালি একটা করে সোয়াবের লেগে যাইতাম পারি না গো জান্নাত। সোয়াবে আর গোনায় সমান সমান হয়ে গেছে। আল্লাহ সমান সমান হইলে হইতো না, একটা বেশি লাগবো। জাহান্নামও যাইতে হইলে একটা বেশি লাগবো, জান্নাতও যাইতে হইলেও সোয়াব একটা বেশি লাগবো। সে বিচারতে আছে ইমাম সাহেব গিয়া ধরবো, হুজুর আপনাকে না দেশি মুরগি দিয়ে দাওয়াত খাওয়াইলাম, একটা সোয়াব দেন না। আমিও তো বিপদে আছে, সেটা দেশি মুরগা খাওয়াইতে হয়েছে হলো। তুমি কি দেশি মুরগি খাওয়াইলো? তোমার ফুতের শৈবালনের লেগে দেশি মুরগি দিয়ে দাওয়াত খাওয়াইছো, দুটি খাওয়াইছো তুমি। সোয়াব বিচারতে হয়েছে বেড়া, সোয়াব লইয়া একটা ফাড়াফাড়ি লেগে রয়েছে বেড়াইছে, সোয়াব নিত সরাতে। হুজুরে সোয়াব দিত না, সোয়াব দিত না। এই যে ফির সাহেবের লেগে জীবন ফানি করে লাইতে আছে, ফির সাহেবে ফিরাও চাইতো না আপনার ভাই। ফির সাহেবে চিন্তা করবো, আরে আমারও তো হুশ নাই রে, ঠিক কিনা কম। আর তোরে ভাই চাই কত দরে কেমন